নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। এতদিন পুরকর্মী সহ বিভিন্ন সংগঠনের এবং রাজনৈতিক দলের ডেপুটেশন নিয়েছেন তিনি, আর আজ তিনি নিজেই ডেপুটেশন দিচ্ছেন, যার কাছে দিচ্ছেন কদিন আগেও যিনি তারই অধীনে ছিলেন। রাজনীতিতে সবই সম্ভব হয়। বুধবার রানাঘাট পুরসভার স্থায়ী অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতন সহ 12 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিলেন রানাঘাটের প্রাক্তন পুরপতি ও প্রশাসক পার্থসারথী চ্যাটার্জি। অপরদিকে যে চেয়ারটি মাসাধিক কাল আগেও তার বসার জায়গা ছিল, সেই প্রশাসকের চেয়ারে তখন বসে পুরসভার নতুন প্রশাসক কুশলদেব বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, পূর্বসূরির সঙ্গে তিনি কথা বললেন যেন কিছুটা সমীহ করে, সৌজন্য বজায় রেখেই। এর আগে এদিন সকালে ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে পৌরসভা প্রাঙ্গণে ডেপুটেশন উপলক্ষে এক জমায়েত হয়। জমায়েতে নারী পুরুষ নির্বিশেষে পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন। সেখানে প্রাক্তন পুরপতি তথা বর্তমান বিজেপি নেতা পার্থসারথী চ্যাটার্জি, ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সম্পাদক রবীন দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সেখানেই প্রায় 400 পুরকর্মীর মধ্যে 300 পুরকর্মী পার্থবাবুকে অনুসরণ করে বিজেএমসিতে যোগদান করেন বলে পার্থবাবু জানান। স্মারকলিপি জমা দিয়ে এসে পার্থবাবু সাংবাদিকদের জানান, আজকে আমাদের রানাঘাট পৌরসভার স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীদের 400 কর্মচারীর মধ্যে 300 কর্মচারী ভারতীয় জনতা পার্টি বিজেএমসির পতাকা তলে সামিল হলো, যোগদান করলো। আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আরও যারা আছেন স্থায়ী কর্মচারী এবং অস্থায়ী কর্মচারী, তারাও মানসিকভাবে প্রস্তুত আছে, কিন্তু যেভাবে চমকানো ধমকানো চলছে, ওরা হয়তো বেরিয়ে আসতে পারছে না। আজকে দায়িত্বহীন ভাষায় আমাদের এখানে রবীন দাস আছে, রাজ্য বিজেএমসির সম্পাদক, সেও বলেছে, আমিও খুব পরিষ্কার করে বলেছি, যেরকম চমকে ধমকে কোনো লাভ নেই। সবাই ভারতীয় জনতা পার্টির পতাকা তলাতে সকলেই আসবে। আগামী দিনে আজকে যারা আমাদের সঙ্গে সামিল হয়েছে, তারা যদি কোনো কারণে তারা যদি আমাদের বর্তমানের পৌর প্রশাসকের দ্বারা কিছু লাঞ্ছিত হয় বা তাদের যদি কাজের ব্যবস্থায় কাজ বন্ধ করে দেয়, তাহলে আগামী দিনে কিন্তু পৌরসভা অচল করবে। কি দাবি ছিল মূলত? দাবি 12 দফা দাবি ছিল। প্রথমেই তো যেভাবে মাইনাটা দেওয়া হয়, মাইনাটা ব্যবস্থা করা হয় মাসের 3 তারিখ থেকে 5 তারিখ, যাতে মাইনা দিতে পারে। এরকম বিভিন্ন পেনশন আছে, আছে। এই 12 দফা দাবি রাখা হয়েছে এবং চেয়ারম্যান সাহেব আশ্বাস দিয়েছেন তারা আলোচনা করে যথাযথ ব্যবস্থা করা নেবে। অপরদিকে বিজেএমসির স্মারকলিপি গ্রহণ করে বর্তমান পুর প্রশাসক কুশলদেব ব্যানার্জি বলেন, ওরা একটা স্মারকলিপি জমা দিয়েছেন, যার বেশিরভাগই ইতিমধ্যে সমাধান করা আছে, আর ন্যূনতম যেগুলো রয়েছে সেগুলোও আমরা সমাধান করার চেষ্টা করছি। তিনি বলেন, জনতা মজদুর সেল অর্থাৎ বিজেপি যে শ্রমিক সংগঠন, তারা আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে রানাঘাট পৌরসভায় একটা ডেপুটেশন দিল। 12 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে। পৌরসভার অস্থায়ী কর্মচারীদের প্রধানত তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে তাদের এই দাবি 12 দফা দাবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই আমাদের সলভ আগেই করা আছে, আর ন্যূনতম যেগুলো আছে সে ব্যাপারগুলোকে আমরা ইতিমধ্যে ওদের সঙ্গে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যাপারগুলো আমরা দেখব। তবু এর আজকে সেই দাবিগুলোই আরেকবার আমাদের কাছে দিয়েছে। আমরা এই দাবির প্রতি আমরা নরম মনোভাব নিচ্ছি। শ্রমিকদের স্বার্থে আমাদের সম্ভব হলে বা যতটা সম্ভব এই দাবিগুলো সমাধান করব। এটা আমাদের আগেরই রেজুলেশন করা আছে। কিছু কিছু কর্মচারী অভিযোগ করছে প্রায় 90 দিন মতো তাদের বেতন পায়নি, অস্থায়ী কর্মচারী আছে। না, বেতন একদম এই মাস পর্যন্ত আপ টু ডেট। সেটা হচ্ছে ওভারটাইমের কিছু তারা কিছু টাকা পায়নি। সেটা আমাদের আর্থিক একটু সঙ্গতি আমাদের খারাপ আছে, সেই কারণে তাদের টাকাটা আছে, আমরা ছেড়ে দেবো।
মাইনে বন্ধ হয়, আর এটা নিয়ে কোনো অভিযোগও নেই, এরকম কোনো অভিযোগ নেই। প্রতিচ্ছবি সংবাদ। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। বিজেপির চাপে পিছিয়ে থাকতে চাইছে না তৃণমূল কংগ্রেসও। সোশ্যাল নেটওয়ার্ককে ভোট তথা দলের প্রচারে কাজে লাগানোই এগিয়ে বিজেপি। এবার রাজ্যের শাসক দলও চাইছে সোশ্যাল নেটওয়ার্ককে সাংগঠনিক কাজে লাগাতে। তারই সাম্প্রতিকতম উদাহরণ ডিজিটাল বুথ কর্মী সম্মেলন। বুধবার শান্তিপুরের হরিপুর মনসাতলার একটি লজে এই ডিজিটাল বুথ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সোশ্যাল সাইট নিয়ে যারা কাজকর্ম করেন সেই সব কর্মীরা। তাদের গাইড হিসেবে ছিলেন প্রশান্ত কিশোরের আইপ্যাকের কর্মীরা। এছাড়া নদিয়া জেলা পরিষদের সভাধিপতি দীপ্তা কুণ্ডু, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই বিশ্বাস, শান্তিপুরের প্রাক্তন পুরপতি অজয় দে, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক, 3 পঞ্চায়েত প্রধান শোভা সরকার মণ্ডল, মমতা ধারা, শকিলা বিবি, যুব তৃণমূল সভাপতি রূপম মান্না প্রমুখ। এই সম্মেলনে আইপ্যাকের কর্মীরা দলীয় কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করার নির্দেশ দেন। সম্মেলনে আমরা বাংলার মেয়ে দিদিকেই চাইয়ের শপথ বাক্য পাঠ করানো হয় কর্মীদের। প্রত্যেকের হাতে শংসাপত্রের মতো একটি করে শপথপত্রও দেওয়া হয়। 30-140টা গ্রুপ তৈরি হয়ে যাবে আমাদের, আমরা সব লিঙ্ক পেয়ে যাব। আর আমাদের ভলেন্টিয়ারদেরকে আমি অনুরোধ করছি, বিভাস দা, প্রসেনজিৎ দা, তানিয়া, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা অ্যাক্টিভলি এটাতে পার্টিসিপেট করবে, ঠিক আছে? সবার সাথে কোঅর্ডিনেট করবে, ফোন নম্বর যা আছে দাদাদের থেকে নিয়ে নেবে, ওনাদের সাথে কানেক্ট করবে, কন্ট্যাক্ট করবে। তারপরে যখন ওনারা লিঙ্ক পাঠাতে যদি কোনো রকম প্রশ্ন হয় প্লিজ ওনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপনাদের, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। আর আরেকটা বিষয়, গ্রুপে যাদেরকে অ্যাড করবেন তাদের সাথে আপনারা কিন্তু কথা বলে অনুমতি নিয়ে অ্যাড করবেন। কাউকে না জানিয়ে কারো ফোন নম্বর গ্রুপে অ্যাড করবেন না। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। বুধবার আবার বিজেপিতে যোগ তৃণমূল থেকে। এদিন সকালেই ফুলিয়া টাউনশিপের তৃণমূল কংগ্রেসের বেশ কিছু দলীয় কর্মী ও সমর্থক সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেন। এদিন ফুলিয়ার প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা রঘুনাথ চ্যাটার্জির ভ্রাতুষ্পুত্র শেখর চ্যাটার্জি, স্থানীয় বুথ সভাপতি সহ বেশ কিছু সমর্থক নিয়ে সেখানকার বিজেপি যুবনেতা চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে শান্তিপুরের আরপাড়ায় সাংসদ জগন্নাথ সরকারের বাড়ি গিয়ে তার হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন। পাশাপাশি তাদের দলীয় উত্তরীয় পরিয়ে দেন সাংসদ। এ প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার বলেন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে উদ্বুদ্ধ হয়েই প্রচুর মানুষ তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে এই দলে আসছেন। তারা যে ভারতীয় জনতা পার্টির কাজকর্ম দেখে নরেন্দ্র মোদীর দেশ পরিচালনার পদ্ধতি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের অন্তর্দয় সমাজের কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, এই তিনি দেখিয়েছেন এবং দেশকে শক্তিশালী করেছেন। আজকে ভারতবর্ষ সারা পৃথিবীর নেতৃত্বে এসে গেছে। তাই এই গর্বের জন্যই তারা পজিটিভ দৃষ্টিতে তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। গতকালকে তো আপনাদের একটা বড় প্রোগ্রাম ছিল, সেখানে যোগদান না করে বাড়িতে, কারণ কি? গতকালকে প্রোগ্রাম ছিল সাংগঠনিক প্রোগ্রাম, সেটা ছিল জোনের প্রোগ্রাম, জেলার প্রোগ্রাম নয়। ছিল অবস্থান ছিল কৃষ্ণনগর হানিমুন লজ। তাই সেখানে যোগদানের কর্মসূচি ছিল না, সম্ভব নয়। ওখানে একটা প্রশিক্ষণ বিষয় ছিল, তাই তারা আজকে এখানে এসে তারা আমার হাত থেকে পতাকা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সেই কারণে আজকে এখানে আমার বাড়িতে এই অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি, কারণ সময়ও নেই, আমাকে আবার দ্রুত অন্য জায়গায় বেরোতে হবে। যোগদানের ইচ্ছা প্রকাশ করে কবে জানিয়েছিল আপনাকে? কালকে রাতের বেলায়। সেই জন্য তড়িঘড়ি করে আমার আর সময় নেই, যার ফলে এই অল্প সময়ের মধ্যেই আজকে জয়েনিং করতে হলো। কালকে আমি জেলার বাইরে ছিলাম, কলকাতাতে ছিলাম, সেই জন্য কালকে সম্ভব হয়নি। এরা আজকে যোগদান করবে। ক্রমাগত তৃণমূল থেকে যোগদান করার ফলে মূলত বিজেপিটাও তো তৃণমূলে পরিণত হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? না, ভারতীয় জনতা পার্টি তার একটা ইডিওলজি আছে, তৃণমূলের কোনো ইডিওলজিই নাই। আমাদের কর্মী প্রশিক্ষণ আছে, আর প্রশিক্ষিত কর্মীরাই যারা ভারতীয় দর্শন, ভারতীয় কালচারকে মানবে। চিন্তাধারা সম্পূর্ণ আলাদা, অন্য দলের সঙ্গে আমাদের পার্থক্য আছে। তাই তাদেরকে প্রশিক্ষিত করে সংস্কার দিয়ে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রকৃত সৈনিক হিসাবে তারা লড়বে, তারা ডিসিপ্লিন মানবে, এটা আমার বিশ্বাস আছে। আপনার হাত দিয়ে জেলায় বিভিন্ন প্রান্তে যোগদান করেছে, তৃণমূল থেকে হোক বা অন্য দল থেকে, তারা এখন স্বাচ্ছন্দ্যে আছে কিনা এই দলে? কতটুকু খবর? সবাই স্বাচ্ছন্দ্যেই আছে, ভালো আছে, এবং আমাদের জেলায় তৃণমূল শূন্য হবে, এটা আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি। আগামী বিধানসভার ক্ষেত্রে নির্বাচনের তালিকা, চূড়ান্ত তালিকা কবে বেরোবে বলে মনে হয়? দেখুন, 4 তারিখ রাতে বা 5 তারিখ সকাল সকাল ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের তালিকা বেরোনোর কথা আছে, এবং এরপরে 8 তারিখ বা পরবর্তী ফেজগুলো যে নির্বাচন হবে সেগুলো হয়তো 8 তারিখ নাগাদ কি 8 থেকে 10 তারিখের মধ্যে এগুলো বেরোবে। অ্যাকচুয়ালি টোটাল তৃণমূল দলটা অপশাসনে ভরে গেছে। এই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে আজকের আমি যোগদান করলাম। এর আগে আপনি কোন দায়িত্বে ছিলেন? এর আগে আমি জেলা কমিটির মেম্বার ছিলাম এবং অঞ্চল সভাপতিও ছিলাম। না, কংগ্রেস দলের অঞ্চল সভাপতি ছিলাম। তার পরবর্তীকালে তৃণমূলে এসেছি। সেখানে কি কি সমস্যা হয়েছিল? সমস্যা বলতে আমাকে 2 বছর কোনো কাজ করতে দেওয়া হয়নি, এবং নানা রকমভাবে যখন কাজ করতে গেছি তখন আমাকে অনেক রকমভাবে সাফার হতে হয়েছে, মার খেতে হয়েছে, এবং বিভিন্ন রকমের টর্চারিংও করা হয়েছে। 2 বছর ক্রমশ ঘরে বসেছিলাম, কোনো কাজ করতে পারিনি। আজকে কতজন যোগদান করছেন? আমার আদিবাসী এলাকা নিয়ে শতাধিক কর্মী নিয়ে আমি এসেছি আজকে জয়েনিং করতে। আচ্ছা, তো এদের কি প্রত্যেকেই আপনার মতো সহমত পোষণ করেছেন? অবশ্যই 100 বার। আগামী দিনে কি করতে চাইছেন? আগামী দিনে খুব সুস্থভাবে কাজটা করতে চাইছি, ফ্রিডম নিয়ে কাজটা করতে চাইছি, এবং জনতা পার্টির হয়ে কাজটা করতে চাইছি। এই যে আপনি তৃণমূল ছেড়ে আসলেন, তো সে বিষয়ে আপনার মনে হচ্ছে কোনো রকম সমস্যা হতে পারে? দেখুন, সমস্যা তো সব বিষয়ই হয়, কিন্তু যারা কাজের মানুষ তারা কাজ করে, সমস্যার মধ্যে থেকেও কাজ করে। তো আগামী বিধানসভা নির্বাচনে যে অঞ্চল থেকে আপনি যোগদান করলেন, মানে সেখান থেকে কী পরিমাণে লিড দিতে পারবেন বলে মনে হয়? প্রত্যেকটা বুথের থেকে আমি লিড দিতে পারবো। প্রত্যেকটা বুথ, আমাদের 7টা বুথেই আমরা লিড দেবো।
আপনার সঙ্গে আজকে বিশেষ কে এসেছেন যিনি যোগদান করেছে কোন পদে ছিলেন? আমার বন্ধু সৌমেন মূর্তি। উনি কোন দায়িত্বে ছিলেন? উনি দায়িত্ব ছিল বুথ সভাপতির দায়িত্বে ছিলেন এবং লড়াকু সৈনিক। ওনারও কি একই সমস্যা ছিল? একই সমস্যা, আমরা কেউ কাজ করতে পারিনি। এই দলটাই কাজ করে প্রায়োরিটি পায় শুধু ভোটের 3 মাস আগে, তারপরে আর কোনো জায়গা থাকে না এই দলে কাজ করার মতন, আমাদের মতন যুব সমাজের। আপনি যখন জেলা কমিটির মেম্বার ছিলেন তৃণমূলে যুব, তখন কি ধরনের কাজে, তখনও কি কাজের সুবিধা পাননি? হ্যাঁ, কাজ করেছি, তার মধ্যে থেকেও বিভিন্ন রকম অসুবিধা এসছে, তার মধ্যে থেকেও কাজ করেছি, পরে তো একদমই করতে পারিনি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আপনার নাম? শেখর চ্যাটার্জি। জগন্নাথ সরকারের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজার এখন দিচ্ছে প্রতিটি কেনাকাটায় আপ টু 30% ডিসকাউন্ট। শীতের পোশাক সহ সিটি বাজারে আপনারা পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স, শার্ট, টি শার্ট, মহিলাদের শাড়ি, চুড়িদার এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। তেহট্ট উপসংশোধনাগারে এক বিচারাধীন বন্দীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত বন্দীর নাম তুষার সরকার, বয়স 42 বছর। তার বাড়ি করিমপুর থানার মুক্তারপুর এলাকায়। গত 1 বছর আগে এক নাবালিকার ওপর যৌন নির্যাতন করার অভিযোগে তাকে পস্কো আইনে গ্রেপ্তার করে করিমপুর থানার পুলিশ। তারপর থেকেই বিষয়টি নিয়ে তেহট্ট আদালতে মামলা চলছিল। বুধবার ভোরে সংশোধনাগারের শৌচাগারের পাশে গলায় গামছা লাগানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশের অনুমান ওই বন্দী গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ। ঘটনাটি নিয়ে মৃত তুষারকান্তি সরকারের জেঠতুতো দাদা অনন্ত সরকার সঠিক তদন্ত দাবি করেছেন। হয়েছিল বলতে আমার হচ্ছে বড় জ্যাঠামশাইয়ের বড় ছেলে, একটাই ছেলে, তো মোটামুটি 1 বছর হয়নি, ওই 10 মাসের মতো একটা মিথ্যা মামলায় ওকে ফাঁসানো হয়েছিল। দিয়ে তারপরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে। তারপরে এখানে আসার পরে মাঝে মধ্যে আমরা দেখতে আসতাম, ও ভালোই ছিল। দিয়ে হঠাৎ করে আজকে সকালবেলা মারা গেছে, হয়তো 5টার দিকে বোধহয় আমাদের কাছে সংবাদ গিয়েছে বেলা 11:30টার সময়। পুলিশ গিয়ে বলছে তোমাদের বাড়ির লোক মারা গেছে, একটা সাইন করো। এবার আমার ছোটো ভাই ও বোঝে না, ও সাইনটা করে দিয়েছে, পুলিশ চলে এসছে। তারপরে এই তো অবস্থা। এবার নাজিরপুর থানার বড়বাবু গিয়েছে, এখানে গিয়ে আমাদের বললো, তারপরে আমরা এখানে আসলাম, নিয়ে আসলো। আসার পরে তারপরে এখানে এসে বলছে আপনারা কিছুই পাবেন না, এসব উল্টোপাল্টা কথাবার্তা বলছে। আর হঠাৎ করে ও তো খুব টেনশন পড়ে গেছে যে আমি মাঝে মধ্যে তো আমি আসতাম এখানে। তারপরে ঘটনা হচ্ছে ওকে যে ফাঁসানো হয়েছে এটা তো একটা ফালতু কেস, ওকে ফাঁসানো হয়েছে। এবার ও তো একটা সাবেক চিন্তা ভাবনা থাকবেই যে আমার একটা ফালতু কেসে কেন আমি এরকম হলো, আমার একটা এমনি একটা মামলা দিতে পারতো, কিন্তু রেপ কেস দিয়ে ওকে ফাঁসিয়ে তারপরে নানান চিন্তা ভাবনার অবসাদে হয়তো একটা এরকম কাজ করেছে। তারপরে ব্যাপারটা হচ্ছে এইখানে এত পুলিশ প্রশাসন, এত সিকিউরিটি থাকতে ও কি করে সুইসাইড করলো, এটা হচ্ছে আমার বিষয়, এটা আমি তদন্ত চাই। কি কেস দেওয়া হয়েছিল ওনাকে? কি কেস দেওয়া হয়েছিল? রেপ কেস দিয়েছে 376। রেপ কেস বলতে 5 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে এই বলে কেস দেওয়া হয়েছিল। আপনার ওই বিষয়ে আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক, কি করে মারা গেল। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628।
রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। বিয়ের পর একটা সন্তান কামনায় কত আরতি থাকে হবু বাবা মায়েদের। সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তারপর থেকে তাকে পদ্মপাতায় শিশির বিন্দুর মতো করে কত যত্নে লালন করেন বাবা মা। বড় হয়ে সেই সন্তান বাবা মায়ের মর্যাদা রক্ষা করবে, সেটাই চাই সমাজ। কিন্তু সেই সন্তান যখন মদ খাওয়ার টাকা না পেয়ে বাবা মাকে অমানবিক মারধর করে হাসপাতালে পাঠায়, তখন তার চেয়ে দুঃখের ঘটনা বোধহয় আর কিছু থাকে না। তেমনই ঘটনা ঘটল রানাঘাটের রামকৃষ্ণ পল্লীতে। একমাত্র ছেলে আর অবিবাহিত মেয়েকে নিয়ে সেখানে নিজেদেরই বাড়িতে বাস করেন বৃদ্ধ বাবা মা। অভিযোগ, তাদের একমাত্র ছেলে সুমন নিয়মিত নেশা করে। স্বাভাবিকভাবেই বৃদ্ধ বাবা মা তার বিরোধিতা করেন না। বুধবার সেই ছেলে এসে বাবার কাছে টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হলে বেধড়ক মারধর করে বাবাকে। বাধা দিতে এলে মারধর করা হয় মাকেও। তাদের চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় সুমন নামের ওই ছেলে। এরপর প্রতিবেশীরাই মারাত্মক জখম ওই বৃদ্ধ বৃদ্ধাকে আনুলিয়া হাসপাতালে নিয়ে যান ভর্তির জন্য। বাবার শরীরের বিভিন্ন অংশে দগ দগ করছে ছেলের মারের চিহ্ন। হাসপাতালের বেডে শুয়ে বাবা ছেলের মারের যে চিহ্ন দেখালেন তা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। আর ঘটনায় যেন বাক রুদ্ধ তার মা। তবে মেরেই ক্ষান্ত হয়নি ওই ছেলে, ভাঙচুর করে তছনছ করে দিয়েছে গোটা ঘরও। হাসপাতালের বেডে শুয়ে বৃদ্ধ বাবা মা তাদের একমাত্র মেয়েকে নিয়ে একটু শান্তি চাইছেন। কে মেরেছে? কে মেরেছে? হ্যাঁ, ছেলের নাম কি? মারলো কেন? সে রাস্তা দেখি হবে, সে আসছে। কি চাইছে? সে আসছে ছেলে এবং মেয়ে দুটো পাবো। এখন শেষ আসছে যে মেয়ে ছেলে কোনো ভাগ বাচ্চা দিয়ে আবার সব কিছু ছেলে নেশা ভাঙ করে? সেটি প্রমাণ করে। সেটি বলে কি নেশা করে? হয় না, ছেলে নেশা করে নেশা করার যদি টাকা পয়সা পায় না, আগে টাকা পয়সা আমার সমস্ত ব্যাংকটাকে এখন আমি চলতে পারতেছি। আমি যাইও না কোথাও বাড়ি ছিল, তাকে হাসপাতালে গিয়েছিলাম। আমার এক বোনের বাড়ি আসার পথে ও নিয়ে আমার হাসপাতালে ঢুকেছে। কি দিয়ে মেরেছে আপনাকে? আর তো মারার কোনো ই নেই, যেখানে যেটা পাওয়া যায় ওই স্যান্ডেল পায়, জুতি পায়, যা পায় তাই দিয়ে বাড়ি। কোথায় লেগেছে আপনার? মাথায় দেখে এই জায়গাতে এই মাথায়? মাথায়, তারপরে এই যে এখানে এখানে এই কথাটা ও অভ্যস্ত করছে যে আমি ওটা দেয় ওটা ছেলে কি নেশা করে? তা আপনাকে মারলো কেন? কি বললাম আরেকবার বলুন, আপনাকে মারলো কেন? আমাকে মারলো কেন? ছেলের হচ্ছে কোনো পয়সা করে পাইনি, এখন পয়সা করে দাও, আমি দিতে পারি যেতে এবারে। আপনার বাড়ির কাগজ চাইছিল, বাড়ি বিক্রি করে দেবে? হ্যাঁ, বাড়ি বিক্রি করা নেই, এখন এখন পয়সা নেই, আধা করে চলতে হতো, আর বাড়ি বিক্রি করে আর ওই মেয়েটা বাড়ি বিক্রি করতে বিপক্ষে, সে বিক্রি করবে না, এই তো দুই বছর। এর আগে টাকা পয়সা দিয়েছিলেন? টাকা পয়সা ওর বয়স বোধ হয় 36 হবে। হ্যাঁ, একটা পয়সা সে বানাতে। পুলিশে জানিয়েছেন? ও এই জানাইছে, আমি রাখতে পারতেছি। এই অসুবিধা কি বলেছে? কি বলেছে ছেলে? কি বলেছে ছেলে? এখন কথা কালকে যাইয়া
এই হাসপাতালে শুয়ে গেছি, ভাত খাইছিল, তোমার সে ব্যবস্থা কী হয়েছিল কথা বলতে পারছেন? কথা বলতে পারছেন? পাগল আমি কি হয়েছিল? আপনার ছেলে সুমন কি করছিল? শরীরে কোথায় অসুবিধা হচ্ছে আপনার? নেশা ভাঙ করার পরও মানে বাড়িতে এসে অত্যাচার করে, আর ওই জন্যেই টাকা পয়সার জন্য বাড়িঘর বেচবো, ভাঙচুর, দিন নাই রাত নাই। মা বাবা তো এখন মরণ সজ্জায় মানে করছে, পাঞ্জার সঙ্গে লড়ছে হসপিটালে। আর কি বলার বক্তব্য, কি বলবো আমরা, দিন রাত এদের এই অশান্তিতে মানে আমাদের বাড়িতে থাকা হয়ে যাচ্ছে। দিদিকে তো ধরে মারধর, মানে রাত নাই দিন নাই দিদিকে মারধর করে। এই অশান্তি মানে আমরা বলতে গিয়ে আমরাও মার খেতে গিয়েছি ওর কাছে। আপনার প্রতিবেশী হিসেবে চাইছি যে ওর জন্য শাস্তি হয় ভালো মতোই। এই ও নেশা হচ্ছে মদের নেশা, বহু নেশা আছে ওর। তো সেই আমি এসেছি আজকে বহুদিন এখানে, আমারই প্রতিবেশী এখানে। আমি এখানে বহুদিন এখানে এসে আমি অত্যাচার, অতিরিক্ত মানে বাবা মা, তারপরে বোনের মারধর করে, বললে আরও মারধর করে বেশি। আমি এখানে যতদিন এসেছি সেই ততদিনই দেখছি যে মারধর করে ওকে পয়সা না পেলে দাও, বাবা মাকে বের করে দিয়েও তাও একই কথা। হসপিটালে তোমাকে ভর্তি করে দেবো, দিয়ে আমি টাকা নেবো বাড়ি বিক্রি করে টাকা নিয়ে নেশা করব। রানাঘাট থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রতিচ্ছবি সংবাদ।